হাতে কোনো ইস্যু নেই, অজুহাতি হাতিয়ার মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের। হালি শহরে তার উপর নাকি আক্রমণ হয়েছে, হামলা হয়েছে, এই অভিযোগে বিধানসভায় কালীঘাটপন্থী মানে মমতাপন্থী তৃণমূল বিধায়করা সেখানে প্রতিবাদ বিক্ষোভ করলেন। কিন্তু নজিরবিহীনভাবে সেখানে ঋতব্রত শিবিরের 3 বিধায়ক যোগ দিলেন। তাহলে কি এবার ঋতব্রত শিবিরে ভাঙনের আশঙ্কা? যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হালি শহরের পথে জনরোষের স্বাদ পেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখেছিলেন পালা বদলের 3 মাস পরেও মানুষ তার উপর কতটা ক্ষুব্ধ। দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় এবার সেই জনরোষকেই অস্ত্র করলেন কালীঘাটপন্থীরা। হালি শহরে মমতার ওপর হামলার অভিযোগে পাল্টা পথে জোড়াফুল শিবির। সোমবার বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখান কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায়, বিমান বন্দ্যোপাধ্যায়রা। এর পাশাপাশি হাজরা, গড়িয়াহাট, শ্যামবাজারেও বিক্ষোভ মিছিল করেন দলের নেতা কর্মীরা। এদিন দিল্লি থেকে হালি শহর কাণ্ডের তীব্র নিন্দা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দিল্লি থেকে হালি শহর কাণ্ডের নিন্দা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না, এর পিছনে প্রত্যক্ষভাবে মদত দিল্লির নেতাদের রয়েছে। দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দিল্লির সর্বোচ্চ নেতৃত্ব ইন্ধন এবং মদত না থাকলে এদের সাহস হবে না এই ঘটনা ঘটানো। এরই মধ্যে বিধানসভায় কালীঘাটপন্থীদের বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে শোরগোল ফেলে দিলেন ঋতব্রতপন্থী শিবিরের 3 বিধায়ক। বর্তমানে ঋতব্রতপন্থী, কিন্তু মমতার উপর এই আক্রমণের প্রতিবাদে এই কর্মসূচিতে আমি যোগদান করেছি। যাহা দিদি সেখানে তৌসিফুর রহমান। আমি 10টা ভোট বসিরহাট থেকে পাবো না যদি দিদির ছবি থাকবে না ওখানে। সব শিবিরই এক, তৃণমূল কংগ্রেসের শিবির। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে কর্মসূচি হবে সেই কর্মসূচিতে অবশ্যই থাকবে। বিদ্রোহীদের রক্তচাপ বাড়িয়ে কুণাল ঘোষের দাবি, শিবির বদল করা কমপক্ষে 20 জন বিধায়ক তাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। আমি অন্তত 20 থেকে 23 জনের তারা যোগাযোগ করেছিলেন যে তাদের আজকে আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু আনুষঙ্গিক কিছু সমস্যা, উল্টো চাপ, পুলিশের চাপের জন্য আপাতত কিছুদিন তারা আসছেন না, কিন্তু তারা পুরো দস্তুর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন। যদিও বিদ্রোহী শিবিরের মধ্যেই বিদ্রোহের জল্পনা উড়িয়ে দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিভাস সর্দার এবং তৌসিফ রহমানের দায়িত্ব আমি নিতে পারবো না, কিন্তু আব্দুল খালেক মোল্লা দৃঢ়ভাবে আমাদের সঙ্গে রয়েছেন, এ নিয়ে কোনো দ্বিমত নেই। যে সংখ্যাটা 65-র নিচে সংখ্যাটা নামবে না। সুর বদল থেকে শিবির বদল, কোন ফুল যে কোন বাগানে ফুটবে সত্যি বোঝা দায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।